Good morning, dear travelers, to the harmony of rustling pines with the serenity of snowy Himalayas. We are at the Kalpa, blending of serene beauty and spiritual essence. সকলকে সুপ্রভাত জানাই ট্রাভেল উইথ ফ্যামিলির তরফ থেকে। আর এখন আমরা চলেছি রেকংপিও শহর পার করে কিন্নর কৈলাসকে সঙ্গী করে। আজ আমরা যাব রেকংপিও থেকে নাকো, প্রায় 100 কিলোমিটার পথ, আর সঙ্গে থাকছে গ্রেটার হিমালয়ার কিন্নর রেঞ্জ। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা কল্পা থেকে বেরিয়েছিলাম কাজা যাওয়ার উদ্দেশ্যে। তো রেকংপিওতে ভেবেছিলাম তেল নিয়ে নেবো, কিছুটা তেল কম ছিল। তো রেকংপিওতে গিয়ে শুনলাম যে ওখানে তেল নেই এবং কালকে থেকে তেল আসেনি। তো তারপরে আমরা রেকংপিও থেকে পোয়ারি অবধি নেমে এলাম এবং পোয়ারি অবধি নেমে এসে পোয়ারির যে লাস্ট পেট্রোল পাম্প আছে এখানে, এই পেট্রোল পাম্পের পরে পুঁতে একটা পেট্রোল পাম্প হয়েছে, তবে সেটাতে তেল সবসময় থাকে কি না অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু একটা বিষয় আছে। এই হচ্ছে আমার পেছনে দেখুন, এই হচ্ছে পোয়ারির পেট্রোল পাম্প। এখানে লাইন দেখুন, বিরাট লাইন পড়েছে, কারণ এখানে সকাল থেকে পেট্রোল নেই, সব গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেই জন্য আমরাও দাঁড়িয়ে আছি। এই রিফিলিং হচ্ছে, রিফিলিং হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে পেট্রোল পাবো। তো রিজার্ভে 10 লিটার পেট্রোল নিয়ে নেবো, 40 লিটারের ক্যাপাসিটি আমার, আর 10-50 লিটার। তো হোপফুলি 40 আর 10-50 লিটারে আমাদের এই সার্কিট কমপ্লিট হয়ে যাবে। কাঁথাতে পেট্রোল পাম্প আছে, তো সেখানে 2 দিন তো আমরা স্টে করবো, তো তার মধ্যে পেট্রোল পেলে অবশ্যই ভরিয়ে নেবো। তো এখনও আধা ঘন্টা লাগবে বলছে এরা। তো তারপরে এখান থেকে পেট্রোল নিয়ে আমরা আবার স্টার্ট করব। আমরা জাস্ট পোয়ারি পার করেছি, আর ডেমোগ্রাফিক্সের ড্রাস্টিক চেঞ্জ কিন্তু এখানে দেখা যাচ্ছে। কনিফার টাইপের ফরেস্ট কিন্তু এখানে আর নেই। আর এখান থেকে আমরা যতই সামনের দিকে এগাবো আমরা কিন্তু পাবো হাই মাউন্টেন গ্রাসল্যান্ড, অ্যান্ড উই উইটনেসড দিস ওয়াটার রোলিংস ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস। এদিকে পাহাড় খুবই আনস্টেবল এবং ভঙ্গুর, তাই ল্যান্ডস্লাইড ইজ ভেরি কমন ইন দিস এরিয়া। আর দেখুন, তাই দাঁড়াতে হলো আমাদের একটু। জাম ছেড়ে গেছে, এটা পুরো স্টোন ফলিং জোন, পাশে শতদ্রু নদীর অববাহিকায়। দেখুন স্টোনের অবস্থা, দেখুন পুরো ভাঙা ভঙ্গুর স্টোন। বহু রাস্তায় এখানে হাফ টানেলিং করে বানানো, সো উই ক্যান স্টিয়ার ফার্দার আওয়ার মেমোরিজ ইনটু আওয়ার ক্যাম্পাস। আমরা এখন বিয়াস নদীর উপরে হিমাচল প্রদেশের লংগেস্ট রিভার ব্রিজ ক্রস করছি, দ্য স্পিলো ব্রিজ। আর ওপারে দ্য স্পিলো, nestled in the icy Himalayas with lush green landscapes, offering a tranquil environment for us. So, let's enjoy the serenity of the valley. এই হচ্ছে ডাবলিংয়ের পরে চেকপোস্ট, এটাই আমাদের প্রথম চেকপোস্ট। তো এখানে শুধু গাড়ির এন্ট্রি হলো, কোনো রকমের কোনো ডকুমেন্টস বা অন্য কিছু এনারা দেখতে চাইলেন না। তো
গাড়িতে কজন আছি, কোথা থেকে আসছি, কোথায় যাব, আজকে স্টে কোথায়, আমার ফোন নাম্বার, ব্যাস দ্যাটস ইট। ছোট্ট একটা প্রসেস ছিল। তবে হিমাচলের পুলিশ সম্বন্ধে আমি একটা কথা বলবো, দে আর সো কোঅপারেটিভ। আপনি যাই জিজ্ঞেস করবেন ওরা হাসি মুখে উত্তর দেবে। এটা সত্যি মানে খুব ভালো লাগার একটা জিনিস যে মানুষ এত দূর থেকে আসে এবং পুলিশ মানুষকে এতটা সহযোগিতা করে। রাস্তার দুধারে পাহাড়ের কন্টুর একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখানে গ্রাসল্যান্ড আর নেই বললেই চলে। সো আমরা এখন এগিয়ে চলেছি খাব সাঙ্গম ব্রিজের দিকে। এতক্ষণ আমাদের সাথে চলছিল শতদ্রু নদী। এই খাব সাঙ্গমে শতদ্রু নদী ও স্পিতি নদী একসঙ্গে মিশেছে। সামনে আছে খাব ব্রিজ, আর এই ব্রিজই হলো দ্য গেটওয়ে অফ স্পিতি ভ্যালি। What a way to start the journey of Spiti Valley. সারা জীবন মনে থাকবে খাব ব্রিজ দেখার এই প্রথম অভিজ্ঞতা। ঈশ্বর সত্যি নিজের হাতে তৈরি করেছেন এই জায়গা। The name Khwab is really worth it for this place. আমরা এখন খাব ব্রিজে, জাস্ট টু এক্সপ্লোর দ্য এসেন্স। আর এটা এক ভাষায় প্রকাশ করার মতো নয়। পাহাড় আর গিরিখাতের এমন বিশালতা যে আমরা এখানে নিজেদেরকে প্রায় হারিয়েই ফেলেছি। এই বন্ধুরতায় এই ব্রিজটা মেনটেন করাও কিন্তু খুব কষ্টের কাজ। সো থ্যাঙ্কফুল টু বিআরও। এবং দেখুন ওই পাশ থেকে আসছে শতদ্রু নদী আর ডান দিক থেকে স্পিতি নদী। আমরা এই সঙ্গম দেখে একেবারেই অভিভূত। আর হেম উড লাইক টু শেয়ার হার এক্সপিরিয়েন্স। You're in Spiti. How do you feel? I feel good. Say something. I like this place. It's really awesome. And I want to come back here again. What is this place called? Spiti. This? Spiti Valley. Spiti Valley, and this bridge is called Khab Bridge. Yes, we're in How do Cambridge. you like it? I like it. It's windy. You are happy? Happy. মনে একরাশ উত্তেজনা আর স্মৃতি সঞ্চয় করে খাব ব্রিজকে বিদায় জানিয়ে আমরা চললাম নাকোর উদ্দেশ্যে। দেখুন আস্তে আস্তে কিন্তু খাব পেরোনোর পরেই ভূমিরূপ কিন্তু একদম পাল্টে যেতে থাকবে। দেখুন জাস্ট এই টার্নটা নেব, কিছু দূর চলতে না চলতেই আমাদেরকে আবার থামতে হলো। রাস্তা আমাদেরকে যেতে দিতেই চায় না। ওই যে নিচে দেখুন বয়ে চলেছে, সেটা হলো স্পিতি রিভার, যেখানে কিছুক্ষণ আগে আমরা ছিলাম। সো আমরা প্রায় এখন 2000 ফিট মতন চড়াই করে উপরে উঠে এসেছি। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই নিচের যে ডেপথ ভ্যালির,
এটাই হচ্ছে স্পিতি ভ্যালির অ্যাকচুয়াল ডেপথ, অ্যাকচুয়াল বিস্তার, এই ভয়ঙ্কর গিরিখাত যা সবসময় কিন্তু আকর্ষণ করে চলেছে আমাদেরকে। রাস্তা চলেছে এখন এই মরু প্রান্তরের মাঝে থাকা 12,000 ফিট উচ্চতার এক অভূতপূর্ব মরুদ্যানের দিকে, দ্য নাকো ভিলেজ, আর অবশ্যই অতি পবিত্র নাকো লেক, ফ্রেমড বাই দ্য উইলো ট্রিজ অ্যান্ড প্রেয়ার ফ্ল্যাগস হুইসপারিং ইন দ্য উইন্ড, যা স্থানীয়দের মতে মহাগুরু পদ্মসম্ভবের সাধনাস্থল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন নাকো লেকে। তো সকাল থেকে অনেক যুদ্ধ করার পরে এখন আমরা মোটামুটি নাকোতে এসে একটা হোমস্টে পেয়েছি। হোমস্টেটা পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা চলেছি নাকো লেকের উদ্দেশ্যে। তো নাকো লেক একটুখানি এখান থেকে, লেকটা খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া। আর এখন বাজে 6টা, প্রচুর সানলাইট আছে এখনও, মোটামুটি 7টা সাড়ে 7টা অবধি সানলাইট থাকে এখানে, তো কোনো ইস্যুস নেই। তো যাবো, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো সামনের দিকের ভিউটা দেখাবো একবার আপনাদেরকে। সিঁড়িগুলো খুব আনইভেন, আর ব্যাস আমরা পৌঁছাচ্ছি নাকো লেকে। এই হচ্ছে সম্পূর্ণ নাকো লেক। তবে এখানে একটাই জিনিস, 11,500 ফিট উচ্চতায় হলে কি হবে, এখানে প্রচুর গাছপালা আছে, এই জন্য প্রবাবলি অক্সিজেনের অতটা ডেফিসিয়েন্সি হবে না। আর এই হলো হেম আর অমৃতা। তো আমরা এই পেছনের সিঁড়ি ভেঙে এলাম। তো এই হচ্ছে নাকো লেক। নাকোতে আমরা স্টে করেছি আজকে, হোটেলটা পরে গিয়ে দেখাবো। তার আগে থাকছে একটা ড্রোন শট। সামনে আমাদের আজ রাতের ঠিকানা, দ্য গ্যালাক্সি হোমস্টে, যেটা আমরা অনলাইনে বুক করেছিলাম। পাহাড়ের কোলে একটু বিশ্রাম, আর সন্ধে নেমে আসছে ধীরে ধীরে। তো সকলকে এখান থেকেই বিদায় জানাবো, সামনে অভূতপূর্ব দৃশ্য দেখতে দেখতে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার এই ব্লগ আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি ফ্রম নাকো।